আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন প্রথম আসি, তো সবাই নতুন বউয়ের হাতের রান্না খাওয়ার জন্য যখন উদগ্রীব হয়েছিল, তখন আমি এই রান্নাটা করেছিলাম এবং খেতে এত টেস্টি হয়েছিল। সবাই ভেবেছিল যে আমি ভীষণ পাকা রাঁধুনি, কিন্তু আসলে এই সিম্পল রেসিপিটাই আমি জানতাম। যখন বিয়ে হয়নি তখন তো পড়াশোনাতে ছিলাম, অত বেশি রান্নাঘরে মা যেতে দিত না, কিন্তু এই শর্টকাট রেসিপিটা মাঝে মাঝে আমি ট্রাই করতাম। তো এটাই ট্রাই করেছিলাম এবং সবার ভীষণ প্রশংসা কুড়িয়েছিলাম। এটাই সবার সাথে আজকে শেয়ার করছি। যারা নতুন বৌমা আছেন বা যারা ব্যাচেলার আছেন, রান্না করার সুযোগ খুব একটা হয় না, তাদের জন্য ভীষণ হেল্পফুল রেসিপি এটা। তো কড়াইয়ে আমি তেল দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর পরে আমি একটা টমেটোও দিয়েছিলাম। টমেটো দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভাজা ভাজা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি তেজপাতা, একটুখানি এলাচ, দারচিনিকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি যে পেস্টটা রেডি করেছি সেটার মধ্যে একটুখানি গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। কি অ্যাড করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো আদা রসুন পেঁয়াজ কুচিকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এখন এই পেস্টটার মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি, একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি লবণ, জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এই পেস্টটাকে ভালো করে একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এই অতটুকুই আপনি যদি করে ফেলেন, আপনার 80% রান্না কিন্তু হয়ে গেল। এই এখন ভালো করে চামচ দিয়ে আমি মিক্স করে নেব। নিয়ে আমি যে গরম মশলাটা তেলের মধ্যে দিয়েছি ওইখানে আমি ঢেলে দেব। তো এই রান্নাটা এতই সিম্পল, যতবারই আমি রান্না করেছি সবাই রেসিপি জানতে চেয়েছে। তো এখানে আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন শুধু নাড়াচাড়া করার পালা। ভালো করে অল্প আগুনে কষিয়ে তেলটা উপরে যতক্ষণ না পর্যন্ত উঠে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই রান্নাটার মেইন টেস্টটাই কিন্তু আসে যতক্ষণ আপনি ভালো করে ভাজা ভাজা করে মশলাটাকে কষাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যখনই রান্নাটা করবেন কেউ খাওয়ার পরে একবার হলেও জিজ্ঞেস করবে যে রান্নাটা কিভাবে করেছেন, রেসিপিটা দেওয়ার জন্য। রেসিপি একদমই সিম্পল। তো আমার এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা ভাজা করলে টেস্টটা আরেকটু বেটার আসে কাঁচা মাংসটা দেওয়ার চাইতে। কাঁচা মাংসটা দিলে টেস্টটা একটু সামান্য কম আসে, কিন্তু এই মাংসটাকে যদি আপনি একটু ভাজা ভাজা করে দেন তেলের মধ্যে, তখন টেস্টটা দারুণ আসে। তো এখন আর কি, রান্না তো হয়েই গেল। এখন ভালো করে কষাবেন, দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ফুটিয়ে একটু মাখো মাখো যখন হবে, তখন রান্নাটা নামিয়ে নিলেই আপনার রান্না রেডি। এত টেস্টি হয়, গ্যারান্টি দিয়ে বলছি, কেউ একবার হলেও জিজ্ঞেস করবে আপনাকে রেসিপিটা দিতেই